আমাদের লড়াই হাজার বছরের লড়াই। এই লড়াই আমাদেরকে কেউ এখন পর্যন্ত প্রধানত করতে পারে নাই, সামনেও পারবে না ইনশাআল্লাহ। আমাদের লড়াইকে আজকে ধর্মীয় লড়াই বানানোর চেষ্টা করা হচ্ছে। একটি সুনির্দিষ্ট মতাদর্শের লোকেরা প্রমাণ করার চেষ্টা করছে যে এটা ধর্মীয় সংঘাত। তাদের উদ্দেশ্য এখানে অখণ্ড ভারত নামে একটা আজগুবি জিনিস কায়েম করা, যা ইতিহাসে কখনো ছিল না। আমরা বলে দিতে চাই, 24-এর গণঅভ্যুত্থানে হৃদয় তরুয়া, দীপ্ত দে তারা ভারতীয় আধিপত্য এজেন্টদের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন দিয়েছেন। আমাদের হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা রাস্তায় নেমে এসেছেন। বাংলাদেশের মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান তাদের রায় দিয়ে দিয়েছে, বাইরের দেশের কোন আধিপত্যবাদ আমরা মানব না। আমরা একত্রিত হয়ে আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের ইতিহাসকে অনুপ্রেরণা হিসেবে সামনে রেখে আমরা যে কোনো আধিপত্যবাদ, যে কোনো সাম্রাজ্যবাদ রুখে দেব। ভারতের জনগণ, আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, কিন্তু আপনাদের সরকার যদি বারবার এভাবে আমাদের উপর সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দেয়, যদি আমাদের ভাই আপনারকে খুন করা হয়, যদি আমাদের বোন ফেলানি কাটাতারে ঝুলে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ বাধ্য হবে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে আন্তর্জাতিক রূপ দিতে। কখনো বাংলাদেশের মানুষকে এই কাজে বাধ্য করবেন না। ভারতের শান্তিপ্রিয় জনগণ, আপনাদের বলি, আপনারা আপনাদের সরকারকে বোঝান, আপনাদের সরকারের সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে দাঁড়ান। ভারতের যে নদী নীতি আমাদের নদীগুলো শুকিয়ে মেরে ফেলেছে, তারা একটার পর একটা ড্যাম দিয়েছে, আমাদেরকে অর্থনৈতিক ভাবে ফরেস্ট ডাম্পিং করেছে, এই সকল নীতির বিরুদ্ধে দাঁড়ান। আজকে দেখুন, মালদ্বীপ আপনাদের সাথে নাই, শ্রীলঙ্কা আপনাদের সাথে নাই, নেপাল আপনাদের সাথে নাই। নেপালের বেশিরভাগ মানুষ হিন্দু, তারপরে তারা আপনাদের সাথে নাই। সময় থাকতে আপনাদের অপরাধ, আপনাদের ভুল বুঝে নিন। এই বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের সরকারই যথেষ্ট। দিল্লির কোন মায়া কান্নার দরকার নাই। দিল্লিকে চোখে চোখ রেখে আঙুল তুলে বলবো, আপনি দেখুন আপনার মুসলমানদের কি অবস্থা। বাংলাদেশের কোন হিন্দুর ব্যাপারে আপনার নাক গলানোর দরকার নাই। তারা নিরাপদে আছে, তারা বাংলাদেশের গণঅভ্যুত্থানের পক্ষে আছে, তারা নিরাপদে থাকবে।